এতক্ষণ আমরা শুনলাম আজকের নির্ধারিত বিষয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জীবন ও বাণী অনুধ্যান সম্পর্কে পূজনীয় শ্রীমৎ স্বামী একব্রতানন্দজি মহারাজের কাছ থেকে। এবার আমরা শুনব পরম পূজনীয় শ্রীমৎ স্বামী স্তবক্রিয়ানন্দজি মহারাজের কাছ থেকে। একই বিষয় রয়েছে আজকের এই ধর্মসভায়। ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपक आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। ओम परतत्त्वे सदा लीनो रामकृष्णो समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्ल कमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शन्ये वै ए च पार्षदा रामकृष्णगत प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। भगवान श्री रामकृष्ण देवेर 190तम शुभ आविर्भाव तिथि उपलक्षे आजकेर এই বার্ষিক উৎসবে আমরা সমবেত হয়েছি। আজকের আলোচনার বিষয়বস্তু ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের দিব্য জীবন ও বাণীর অনুধ্যান। প্রণাম জানাই পূজনীয় স্বামী সুবীরানন্দজি মহারাজকে, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক। আমি প্রণাম জানাই পূজনীয় স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজকে, যিনি রামকৃষ্ণ মঠ বামনমুড়ার অধ্যক্ষ। প্রণাম জানাই পূজনীয় স্বামী একব্রতানন্দজি মহারাজকে। পূজনীয় মহারাজ বর্তমানে রামকৃষ্ণ মিশন কলকাতা বিদ্যার্থী আশ্রম বেলগড়িয়ার সম্পাদক। এবং মঞ্চে উপস্থিত আছেন নীলপীঠ শ্রী রামকৃষ্ণ আশ্রমের স্বামী সদানন্দজি মহারাজ, তাকে আমার প্রণাম জানাই। অন্যান্য সন্ন্যাসী মহারাজদের আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। সমবেত শ্রী রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। আমার কয়েক বছর সুযোগ হয়েছিল কাশীপুর উদ্যানবাটিতে 1 জানুয়ারি শ্রী শ্রী ঠাকুরের সেবা পূজা করার জন্য। সকালের মঙ্গল আরতি দিয়ে শুরু হতো সারাদিন পূজা, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি, রাত্রিরের ভোগ। কিন্তু সারাদিন সেদিনকে ঠাকুরের ঘরে কয়েক লক্ষাধিক ভক্ত সেখান দিয়ে চলে যেতেন এবং আমরা দেখতাম যে কেউ কেউ কাগজের দলা পাকিয়ে পাকিয়ে সেই খাটের ওপর ছুঁড়ে ছুঁড়ে দিয়ে যেতেন। রাত্রিরে ঠাকুরকে প্রসাদ অন্নভোগ দেওয়ার লুচিভোগ দেওয়ার আগে আমরা ঘরটিকে সম্পূর্ণ পরিষ্কার করতাম। তারপরে সেই বিছানা পরিষ্কার করে ঠাকুরকে সরিয়ে নতুন পোশাক পরিয়ে তারপরে রাত্রিরের ভোগ দেওয়া হতো। যে কাগজের টুকরোগুলো দলা পেকে থেকে যেত সেগুলোকে আমরা এক জায়গায় জড়ো করে রাখতাম। আমাদের খুব কৌতূহল কি প্রার্থনা করেন মানুষজন সেটা দেখার জন্য। বেশিরভাগই এই জাগতিক প্রার্থনা, শরীর ভালো হচ্ছে না, অম্বল ঠিক হয় না, ছেলের চাকরি হয় না, মেয়ের বিয়ে হচ্ছে না। কিন্তু একটি প্রার্থনা আমাকে ভীষণভাবে ভাবিয়েছিল। তিনি লিখেছিলেন যে জীবনটা কিরকম একটা মিনিংলেস হয়ে গেছে, নিরর্থক জীবন কাটাচ্ছি। কল্পতরুর কাছে প্রার্থনা যেন একটা মিনিংফুল লাইফ লিড করতে চাই, একটা অর্থবহ জীবন যাপন করতে চাই। অবতার পুরুষের আগমন দুষ্টের কে নিবারণ এবং শিষ্টকে প্রতিকার করার। প্রত্যেক যুগের অবতার এই কাজটি করেছিলেন, কিন্তু এই যুগের অবতার একটি অদ্ভুত রকমের রাক্ষসকে মারতে এসেছেন। স্বামী বিবেকানন্দের ভাষায় সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভব বৈদ্যম। এই রাক্ষসকে দেখা যায় না, আমাদের মধ্যে মনের মধ্যে আছে। যে ধর্মাচরণ করছি তাতে আমি সন্তুষ্ট হতে পারছি না, যে ধর্মাচরণ অন্যেরা করে তা দিয়ে কি ঈশ্বর লাভ হয় কিনা, এইটা যেমন একটা সংশয় ছিল, তেমনি যে জীবনটা যাপন করে যাচ্ছি সেই জীবনটা কি অর্থবহ হচ্ছে, সেই জীবনটা কি কাজের হচ্ছে। এই যে মনুষ্য জীবন আমরা লাভ করেছি, এই মনুষ্য জীবন শুরু থেকে শেষ হয়ে যাচ্ছে, অথচ সেই খাওয়া, ঘুমানো আর আর্থিক জিনিসপত্র চাওয়া, জৈবিক জিনিস চাওয়া, এই দিয়ে কি শেষ হয়ে যাবে? এই এক অদ্ভুত সংশয়ের মধ্যে যখন মানুষ ঘুরে বেড়াচ্ছে তখন শ্রীরামকৃষ্ণ অবতারের আগমন হলো। অস্ত্র নেই, কিছু নেই, শুধু দুটো মাত্র জিনিস তিনি সঙ্গে করে নিয়ে এসছেন। একটি তার ভালোবাসা আর দুটি তার কথা।
শ্রীরামকৃষ্ণ পুঁথিতে এক জায়গায় বলা আছে, অবতার পুরুষ যখন অবতীর্ণ হয়েছিলেন তিনি ট্যাঁকে করে তার ভালোবাসাটি সঙ্গে করে নিয়ে এসছেন। সেই ভালোবাসা দিয়ে একটা বিরাট বড় দেউল তৈরি করেছেন। সেই দেউলের মধ্যে সকলকে থাকতে দিয়েছেন। সেই দেউলে যারা যারা ঢুকেছে প্রত্যেকে সেই ভগবানের অপার্থিব ভালোবাসার স্পর্শ পেয়ে নিজেদের সম্পূর্ণ বদল করে দিয়েছেন। আর ভগবান কথা বলেছেন, শুধু কথা দিয়ে মানুষকে জয় করেছেন। শ্রীকৃষ্ণ কথা বলেছেন, ক্লব্যম মাস্ম গম পার্থ নৈতত্তাই উপপাদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম তত্ত্বতিষ্ঠ পরন্তপ। এই শুনে আমার ঠান্ডা রক্ত গরম হয়, কিন্তু আমাদের যাদের গরমই হয়ে আছে, ঠান্ডা গরমের পারে চলে গেছি নাতিশীতোষ্ণ, তাদেরকে শব্দ দিয়ে তিনি নতুন একটা জীবন দান করেছেন। শুধুমাত্র তার ভালোবাসা, শুধুমাত্র তার কথা, এই দিয়ে তিনি বদল করে দিয়েছেন মানুষকে। গিরিশচন্দ্র ঘোষ তার একটি স্মৃতি কথায় লিখছেন, শ্রীরামকৃষ্ণ আমাকে বদল করার জন্য বকাঝকা কটু শব্দ ব্যবহার করেননি, তিনি শুধু আমায় ভালোবেসেছেন। ওই একই লেখায় তিনি লিখছেন, শ্রীরামকৃষ্ণকে মান্য করা, শ্রীরামকৃষ্ণকে পূজা করা এটা এমন কিছু কঠিন কথা নয়, কিন্তু শ্রীরামকৃষ্ণকে ভুলে যাওয়া এটাই সবচেয়ে বড় কঠিন কথা। তিনি যাকে ভালোবেসেছেন, যে তার ভালোবাসার স্পর্শ পেয়েছে, তাকে ভুলে যাওয়া খুব কঠিন। আপনারা যারা এখানে বসে আছেন, আমরা যারা বসে আছি, সবাই এটি হাড়ে হাড়ে বুঝি যে তার ভালোবাসাকে উপেক্ষা করে যাওয়া, তার ভালোবাসাকে ছেড়ে যাওয়া, ভুলে যাওয়া, এটা একেবারে সম্পূর্ণ অসম্ভব একটি তত্ত্ব। গিরিশচন্দ্র ঘোষ তার জীবনের কোনো রকম একটা ভাবনা চিন্তা খুঁজে পাচ্ছিলেন না। তিনি ভাবছেন, একটা জীবন যাপন করেন অমন মেধাবী মানুষ, তাকে বলা হতো কল্পনার বর পুত্র। তিনি যা কল্পনা করেন সেটি শব্দাকারে প্রকাশ করেন, সেটি মানুষকে দেখান তার নাটকের মধ্যে দিয়ে। তিনি ভাবেন মানুষের ভিতরে পরিবর্তন আসছে, কিন্তু তার নিজের ভেতরে কোনো রকম পরিবর্তন আসছে না। ডুবে আছেন তিনটি গুণেতে। গিরিশচন্দ্র ঘোষ একবারে স্ট্যাম্প মারা আছে। তিনি সুরাসক্ত, তিনি বেশ্যাসক্ত, তিনি নটবর, ফ্লার্টিং নেচার, এই তিন নিয়ে গিরিশ ঘোষ। গিরিশচন্দ্র ঘোষের আর কোনো পরিচয় কখনো হয় না। গিরিশচন্দ্র ঘোষের চৈতন্য লীলা নাটক দেখতে শ্রীরামকৃষ্ণদেব গেলেন। গিরিশ খানিকটা অবজ্ঞার সুরে নিয়েছেন, যে কেমনতর সাধু যে নাটকে পতিতারা অভিনয় করে সেই নাটক দেখতে তিনি এসেছেন। তিনি গেলেনই না, তিনি শ্রীরামকৃষ্ণকে দোতলায় বসার ব্যবস্থা করে দিলেন এবং সঙ্গী ভক্তদের টাকা নিলেন, টিকিটের দাম নিলেন। শ্রীরামকৃষ্ণ ফ্রি, কিন্তু বাড়ি যাওয়ার সময় তার মনে হলো একবার দেখে যাই। গিয়ে দেখলেন থম মেরে বসে আছেন শ্রীরামকৃষ্ণ। এক অদ্ভুত ভালোবাসার চাদর যেন তাকে ঘিরে আছে। তিনি শ্রীরামকৃষ্ণের জন্য একজন পাংখাওয়ালার ব্যবস্থা করে দিয়ে চলে গেলেন। আর তিনি গিরিশ ঘোষ রামকৃষ্ণ সম্পর্কে ভাবছেন না। এর পরের কয়েকদিন বাদে ঠাকুর পার্ষদ নিয়ে নন্দ ঘোষের বাড়িতে এসেছেন। নানা রকম দেবদেবীর ছবি আছে দেখতে। নন্দ ঘোষের বাড়ি একেবারে বাগবাজার স্ট্রিটের মুখে, এখন যেখানে বাগবাজার মাল্টিপারপাস স্কুল আছে, সেখান থেকে ঠাকুর পায়ে হেঁটে একজন ভক্তের হাত ধরে বলরাম বসুর বাড়ি যাচ্ছেন। এতটা রাস্তা তিনি হেঁটে যাচ্ছেন, উদ্দেশ্য একটাই, গিরিশ ঘোষের সঙ্গে দেখা করবেন। গিরিশ ঘোষের বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, তার সঙ্গে যিনি হাত ধরে নিয়ে যাচ্ছেন সেই ছেলেটি তাকে বললেন যে ইনি গিরিশ ঘোষ, ইনি চৈতন্যলীলা নাটক লিখেছেন। ঠাকুর হাত জোর করে প্রণাম করে চলে গেলেন। অবজ্ঞার ভারে গিরিশচন্দ্র তাকে প্রত্যুত্তর দিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ এগিয়ে যাচ্ছেন। সাধারণ চেহারা, তার চেহারা তো দেখলে বোঝা যেত না, সাধারণ চেহারা। গিরিশ ঘোষ ভাবছে জগৎ শুদ্ধ লোক গিরিশ গিরিশ করে, আর এই লোকটা আমাকে এরকম উপেক্ষা করে চলে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ বলরাম বসুর বাড়ির দিকে যাচ্ছেন, এক অদ্ভুত আকর্ষণ তাকে টানছে। তার মনে হচ্ছে গেলে হয়, কিন্তু মান খুইয়ে তিনি যেতে পারছেন না। অবশেষে ওই বাড়ি থেকে শ্রীরামকৃষ্ণের আহ্বান এলো। ছুটতে ছুটতে গিরিশচন্দ্র ঘোষ যাচ্ছেন। পরিচয় করানো হলো, ইনি সেই চৈতন্যলীলা নাটক খ্যাত গিরিশচন্দ্র ঘোষ। ঠাকুর বলেন, আহা কি সুন্দর নাটক দেখে এলাম। গিরিশ বলছেন, আর আমাদের নাটক এত পাপি, যেখানে বসিস তার 7 হাত মাটি নোংরা হয়ে যায়। ঠাকুর প্রত্যুত্তরে গান গাইছেন, আমি দুর্গা 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 বলে মা যদি মরি, তবে আখেরে এদিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। সবাই বিদ্রুপের দৃষ্টিতে দেখেন, তার কাজটাকে বিদ্রুপের দৃষ্টিতে দেখেন। ইনি তাকে বলছেন যে যা খুশি করো না কেন,
আমাদের টিকিটা যদি ওইখানে বাঁধা থাকে তাহলেই হয়। বলছেন গিরিশ তোমার জীবনে দুটো বাঁক আছে, একটি বাঁক গুরুকরণ, সে হয়ে যাবে, আরো একটি বাঁক আছে। গিরিশ বলছে সে কেমন বাঁক? বলছে সেই বাঁকও চলে যাবে। গিরিশ ঘোষ ফিরে এলেন। জীবনীকাররা বর্ণনা করছেন তিনি আনন্দের সঙ্গে লাফাতে লাফাতে ফিরে আসছেন তার বাড়িতে। তারপর থেকে তার সেই শ্রীরামকৃষ্ণের প্রতি অদ্ভুত আকর্ষণ। কোথায় তিনি আসবেন, কখন তিনি আসবেন খোঁজ করে চলেছেন। অবশেষে জানলেন রামচন্দ্র দত্তের বাড়িতে তিনি আসবেন। যেতেও ইচ্ছা করছে, অথচ মান খুইয়ে যেতেও পাচ্ছেন না। অবশেষে তিনি গিরিশ ঘোষ তার বাড়িতে গেলেন। সেই ছোট্ট প্রাঙ্গণের মধ্যে গান হচ্ছে, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে। শ্রীরামকৃষ্ণ নাচছেন, শ্রীরামকৃষ্ণ গাইছেন, তাকে ঘিরে একদল লোক নাচছেন গাইছেন। অবাক বিস্ময় গিরিশ দেখছেন, আরে আমার মতো নাট্যকার, কল্পনাকে বাস্তবে রূপদান করার মতো মানুষ নেই, এ তো আমার চেয়ে বড় নাট্যকার। হাঁ করে তাকিয়ে আছেন। একটু একটু করে তার যেন সেই উঁচু মাথা একটু একটু করে যেন নিচু হয়ে আসছে। সেখানে বর্ণনা আছে গিরিশ হলেন খানিকটা বনের পাখির মতো, অবদ্ধ। জল তৃষ্ণা পেলে নদীর জল খায়, খাবার ইচ্ছা হলে ফল খায়, তাকে কেউ বাঁধতে পারে না। শ্রীরামকৃষ্ণ যেন তাকে জালে বেঁধে ফেলেছেন, ভালোবাসার জালে বেঁধে ফেলেছেন। গিরিশ ভাবছেন একবার যদি ঠাকুর তার সামনে আসেন। সেই গানের দল থেকে গিরিশচন্দ্র ঠাকুর বেরিয়ে এলেন, সবাই নাচছে, অলক্ষ্যে বেরিয়ে এলেন। গিরিশ তাকে প্রণাম করলেন, তার দ্বিতীয় বাঁক খুলে গেল। শরণাগত গিরিশ ঘোষ এক নতুন জীবন যাপন হলো, এক অদ্ভুত বদল হয়ে গেল গিরিশচন্দ্রের জীবনে। শ্রীরামকৃষ্ণ তাকে কৃপা করে ফিরে গেলেন, তার লজ্জা তাকে রক্ষা করে তাকে কৃপা করলেন, একই সঙ্গে তার মান এতটুকু খাওয়ালেন না। সুরেন্দ্র গলা অবধি তার বিনয়ে জড়িয়ে পড়েছেন। মদ খেয়ে তিনি আর নিজেকে কোনোভাবে ঠিক রাখতে পারছেন না, ভাবছেন এবার মারা গেলেই ভালো হয়। রামচন্দ্র দত্ত তাকে বললেন তোমার পরমহংস মশাইটার সঙ্গে একবার দেখা, আমাদের পরমহংস মশাইয়ের সঙ্গে একবার দেখা করে যাও। তিনি বললেন তোমার পরমহংস মশাই যদি বেগর বাই করে তার দুটি কান আচ্ছা করে মুলে দিয়ে আসবো। সুরেন্দ্র গেলেন, ঠাকুরকে প্রণাম না করে ঠাকুরের ঘরের ডান দিকে বসে থাকলেন, অহংকারে মটমট করছেন। অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন। শ্রীরামকৃষ্ণ তার দিকে ফিরে তাকান না, মরালির মতো গ্রীবা ঘুরিয়ে ঘুরিয়ে তিনি বলছেন সবাই বাঁদরের ছানা হতে চায়, কেউ তো বেড়াল ছানা হতে চায় না। বাঁদরের ছানা কিরকম? বাঁদর ছানা এমনি করে হাত তোলে, বাঁদরি মা কখনো ধরেন, কখনো ধাক্কা মেরে ফেলে দেন। বেড়াল ছানা কিচ্ছু করে না, সে খালি মিউ 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 করতে থাকে। মা কখনো তাকে মুখে করে ছাইয়ের গাদায় রাখেন, কখনো বাবুদের বিছানায় রাখেন, কখনো কয়লার গাদার উপর ফেলে দেন। সে সব সময় জানে সর্বাবস্থায় সে রক্ষিত হয়ে থাকবে। সুরেন্দ্রের মনে হতে থাকলে কথা তো আমার উদ্দেশ্যে বলা হচ্ছে, ভগবান যখন আমার দায়িত্ব নিয়েছেন তখন আমার তো চিন্তা করার কিছু নেই। তার সেই উদ্ধত মাথায় নেমে আসছে। তিনি শ্রীরামকৃষ্ণকে প্রণাম করলেন। ঠাকুর যাওয়ার সময় তাকে বলছেন আবার এসো, আবার এক অদ্ভুত প্রার্থনা জানিয়ে তাকে আবার আসার আহ্বান জানিয়ে ছেড়ে দিলেন। সুরেন্দ্র মনে বলছেন যে তোমার পরমহংসদেব এমন কান মুলে দিয়ে গেছেন, তার সেই জ্বালা এখনো চলছে। রামচন্দ্র দত্তের জীবনটা বেশ চলছিল, খুব ভালো চলছিল, একেবারে যেরকম একবারে ছন্দবদ্ধ জীবন হয় ঠিক সেই রকম। হঠাৎ করে তার ছোট মেয়েটি পুড়ে মারা গেল। তিনি বৈষ্ণব, তিনি বিভিন্ন বৈষ্ণব পণ্ডিতদের কাছে যাচ্ছেন এই সান্ত্বনা পাওয়ার জন্য। কোনোভাবেই কোনো রকম সান্ত্বনা খুঁজে পেলেন না। মনমোহন মিত্রের সঙ্গে তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে এলেন। শুনলেন যে ওখানে একজন পরমহংস আছে। পরমহংস মানেই তিনি ভাবলেন যে জটা টটা আছে, চিমটে আছে, সারা গায়ে ছাই মাখা আছে, আর ভস্য পরা আছে, চেলা চামুন্ডা পরিবৃত হয়ে আছে। তিনি ভাবলেন এই তাদের দেখবেন। ইংরেজি শিক্ষায় শিক্ষিত, দরজাটা তার বন্ধ শ্রীরামকৃষ্ণের। তিনি দারোয়ানদের জিজ্ঞেস করলেন ভেতরে যেতে পারবো? দারোয়ান বললেন হ্যাঁ যাও না, খালি একটা টোকা দেওয়ার অপেক্ষা। টোকা দেওয়া মাত্র দরজাটা খুলে গেল। ভেতরে কোনো ছাই মাখা লোক দাঁড়িয়ে নেই, এক অনিন্দ সুন্দর পুরুষ দাঁড়িয়ে আছেন। তার গা অনাবৃত, তার গায়েতে ওই লাল পেড়ে যে পরনের কাপড় সেটা কাঁধে ফেলা রয়েছে। তিনি হাত জোর করে তাকে নিচু হয়ে প্রণাম করলেন। এরা ইংরাজি কায়দায় বুকের কাছে হাত জোর করে যখন প্রণাম করছেন, তাকে তিনি নিচু হয়ে প্রণাম করছেন। দু হাত ধরে দুজনকে নিয়ে তার ছোট খাটটিতে বসে রইলেন। ঠিক বিকেল 3:30 এসেছিলেন।
8:30 5 ঘন্টা ধরে তারা গল্প করলেন। ফিরে যখন যাচ্ছেন মনে হচ্ছে তার জীবনে যাবতীয় দুঃখ ছিল সে যেন স্পঞ্জের মতো তিনি যেন সমস্ত দুঃখকে কেড়ে নিয়েছেন। অনুভব করলেন একটি অদ্ভুত সৃষ্টির অধ্যায়। আমাদের জীবনে সৃষ্টি আছে, তারপরে ধ্বংস আছে, দুটি সত্য, কিন্তু আসল যেটি কখনো বিনাশ না হয় না তিনি হলেন ঈশ্বর। তার প্রতি ভালোবাসা, তার প্রতি ভাবনা, এটা যেন আমাদের কখনো না কমে। ফিরে যাচ্ছেন তিনি আর মনমোহন মিত্র বাড়িতে, একটি গান গাইতে গাইতে যাচ্ছেন। সেই গানটির কথার অর্থ হলো এই যে শুধু শরীরটাকে টেনে নিয়ে মনটাকে তার শ্রীপাদপদ্মে দিয়ে চলে যাচ্ছি। মাস্টারমশাই এত লেখাপড়া শিখেছিলেন, 3টে পাস করা, বিভিন্ন স্কুলে পড়াশোনা পড়াতে যেতেন, এত দায়িত্ব ছিল তার, পালকি করে এক স্কুল থেকে আরেক স্কুলে যাতায়াত করতেন। জীবনটা একেবারে মেস হয়ে গিয়েছিল। জীবনে বাঁচার কোনো রকম ইচ্ছা তিনি খুঁজে পাচ্ছিলেন না। অনেক আগে ছেলেবেলায় মাহেশে যাবার পথে তিনি শ্রীরামকৃষ্ণকে দেখেছিলেন। তারপরে 1881 খ্রিস্টাব্দে ব্রাহ্ম ভক্তদের কাছে তিনি শ্রীরামকৃষ্ণের কথা শুনেছিলেন। 1882 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি শেষের দিকে তিনি শ্রীরামকৃষ্ণের কথা তিনি ঘর ছেড়ে ছেলে মেয়েদের নিয়ে ঈশান কবিরাজের বাড়িতে, তার জামাইবাবুর বাড়িতে এসে উপস্থিত হলেন। পরের দিন তার ভাগনাকে সঙ্গে নিয়ে তিনি বেরোলেন। একটা একটা করে বাগান দেখতে যাচ্ছেন, উদ্দেশ্য একটাই, মরবার জন্য একটা জায়গা খুঁজে চাই, তার মরবার জন্য একটা আদর্শ জায়গা। বাগান দেখছেন, কোনো বাগানই পছন্দ হচ্ছে না। তারপরে তার সেই সিদ্ধেশ্বর মজুমদার তাকে বললেন রাসমণির বাগান দেখবে। রাসমণির বাগান দেখাতে নিয়ে গেলেন। ভারী পছন্দ হয়েছে, মোটা মোটা গাছ, মরবার জন্য অনুপম জায়গা। আর যদি তিনি মারা ওতে নাও যান তাহলে মা গঙ্গা আছে, ঝুলে ঝাঁপিয়ে পড়লেই হলো। তাই তিনি ওই সব দেখে চলেছেন, কনফার্ম করছেন। জীবন দেখুন, আর কোন রকম জীবনটা তার কাছে কোন রকম অর্থবহ হচ্ছে না। এমন সময় সিদ্ধেশ্বর বললেন এখানে একজন পরমহংস আছে, তাকে দেখতে যাবে। গেলেন, পশ্চিমের দরজা দিয়ে ঢুকছেন। তিনি ভেতরে ঢুকেছেন, ভেতরে ঢুকে অবাক হয়ে দেখছেন, তিনি দেখছেন তারিখটা ছিল 26শে ফেব্রুয়ারি 1882 খ্রিস্টাব্দ। তিনি শুনছেন শ্রীরামকৃষ্ণদেব কথা বলছেন এবং সামনের মানুষজন শুনছেন। দুরকম দৃষ্টিভঙ্গি শ্রীরামকৃষ্ণকে দেখে এবং শ্রোতাদের প্রতি দুরকম দৃষ্টিভঙ্গি তার হচ্ছে। কথামৃতে আছে, তিনি লিখছেন সাক্ষাৎ সুখদেব যেন ভাগবত কথা কহিতেছেন আর সর্বতীর্থের সমাবেশ হইয়াছে, অথবা যেন শ্রী চৈতন্য পুরী ক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়াছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন। শুধুমাত্র শ্রীরামকৃষ্ণ ভালো কথা বলছেন তা নয়, তার ভালো কথা, তার শব্দের স্পর্শে মানুষজনের ভেতরের পরিবর্তন হচ্ছে। তাদের ভেতরে সেই স্তিমিত আলোটা একটু একটু করে প্রজ্বলিত হচ্ছে। তাদেরকেও আর সাধারণ মানুষ বলে মনে হচ্ছে না। শ্রীরামকৃষ্ণ বলছেন না, লোহার তরবারিতে পরশমণির স্পর্শ লাগলে লোহার তরবারি সোনাতে রূপান্তরিত হয়। সেটার তরবারির আকার থাকে, কিন্তু তাই দিয়ে আর জীবহিংসা করা যায় না। মাস্টারমশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সত্যটি প্রত্যক্ষ করছেন, দেখছেন শব্দ মানুষকে কিরকম ভাবে বদল করে দেয়। তিনি বলছেন যখন হরিকথা বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয় যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হবে। তিনি নিজে থেকে জোর করে জীবনটা ছেড়ে দিতে চাইছিলেন। তিনি দেখছেন মাইলস টু গো বিফোর আই স্লিপ, এখন অনেক অনেক কাজ বাকি আছে, জীবন আরো দিক আছে, সেগুলোকে যেন তিনি দেখতে পাচ্ছেন। তিনি লিখছেন আহা কি সুন্দর স্থান, কি সুন্দর কথা, কি সুন্দর মানুষ। এখান থেকে আর নড়তে ইচ্ছা করে না, কিন্তু নড়তে হবে তো। রাসমণির বাগান বাড়ি দেখে তিনি ফিরে এলেন, এসে দেখছেন দরজা বন্ধ। বৃন্দেজিকে তিনি জিজ্ঞেস করছেন যে ভেতরে যাব কিনা। বৃন্দেজি বলছেন যাও। তারপরে বলছেন আর উনি কি বইটই পড়েন, শাস্ত্রাদি পড়েন? উনি বলছেন আর বাবা বইটই সবর মুখে। তিনি ভেতরে গেলেন, দেখা করলেন, ঠাকুর তাকে আবার এসো বললেন, ফিরে এসছেন। মাস্টারমশাই লিখছেন এই সৌম্যকে যার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিয়াছে। বই না পড়লে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিতেছেন আবার এসো।
কাল কি পরশু সকালে আসবো। দেখুন এক অদ্ভুত আকর্ষণ, ভালোবাসার জাল দিয়ে তিনি খেলছেন, বুঝতেই দিচ্ছেন না। আমাদের একটু একটু করে সেই জাল বিছিয়ে দিয়েছেন। পুথিকার বর্ণনা করেছেন এক জায়গায়, বলছেন শ্রীরামকৃষ্ণ কিরকম ভাবে পাখি ধরতেন, মানে মানুষজনকে ধরতেন। বলছে বনের অবদ্ধ পাখি তারা এমনিতে পোষ মানায় না, একটা বড় জাল ছড়িয়ে দিয়েছে, তার উপর নানা খাবার ছেড়ে দিয়েছে, পাখিরা এসে বসে বসে সেই খাচ্ছে। একজন দুজন খেয়ে দেখলো এটা বেশ সেফ, সবাই এসে খেতে বসলো। ব্যাগ তার জালটিকে টেনে দিল, দু চারটি উড়ে গেল কিন্তু বেশিরভাগই থাকলো। শ্রীরামকৃষ্ণ সেই রকম ব্যাগ ভালোবাসা ছড়িয়ে দিচ্ছেন, তার শব্দ খাদ্য হিসেবে ছড়িয়ে দিচ্ছেন, আর ভালোবাসার বন্ধনে সকলকে বেঁধে ফেলছেন। মাস্টারমশাইয়ের জীবনে এটা একটা অদ্ভুত জীবন দিন। তিনি যেন নতুন করে মানুষকে দেখছেন। তার ধারণা ছিল লেখাপড়া শিখলেই মানুষ মানুষ হয়, কিন্তু তার নতুন করে ধারণা হলো লেখাপড়া না শিখলেও মানুষ মানুষ বলে প্রতিপন্ন হয়। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, আমি বিপুল কিরণে ভুবন করি যে আলো, তবু শিশির টুকুরে ধরা দিতে পারি, বাসিতে পারি যে ভালো। সূর্য অহংকার করে বলছেন যে আমার কিরণ এই সারা পৃথিবীর সর্বত্র প্রকাশিত হচ্ছে, জলে স্থলে অন্তরিক্ষে মানুষ সকলের উপর পড়ছে, আবার ছোট্ট শিশির কণার ভেতরে আসছে। ভেবে দেখুন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে ভাবনা। আমরা যতই সিনেমায় তাকে আপাগলা দেখি, আমার কাছে একজন এসেছিলেন সিরিয়ালে শ্রীরামকৃষ্ণের ভূমিকায় অভিনয় করবেন, তা কি তাকে গাইডলাইন দেব? আমি তাকে বললাম একটি কথা খুব পরিষ্কার করে জেনে রাখো, যে শ্রীরামকৃষ্ণ আর যাই হোক আধ পাগলা কখনো নন। শ্রীরামকৃষ্ণকে দেখে মুগ্ধ হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, মাস্টারমশাই কেশবচন্দ্র সেন, ব্রাহ্ম ভক্তাদি। আবার তিনি একই সঙ্গে বৃন্দের কাছেও সমানভাবে আকৃষ্ট হয়। টু এক্সট্রিমস, দুটো প্রান্তকে যিনি জুড়ে দেন, তিনি আর যাই হন তিনি পাগল নন। তাকে আমরা ভাবতে পারি না, তার মতো মানুষ আমরা দেখতে পাই না। মহারাজ বলছিলেন না অচিনে গাছের কথা, এইরকম জিনিসকে আমরা খুঁজে পাই না, এটা ঠিক কথা। কিন্তু তিনি আর যাই হোক পাগল নন, তিনি এক অন্য ধরনের মানুষ। মাস্টারমশাই বলতেন একটু তোতলা, এটা ঠিক কথা, কথা বলতে বলতে কথা আটকে যায়, কিন্তু আর সেরকমটি কিছু নয়। গ্রাম্য অ্যাকসেন্টে কথা বলতেন, কিন্তু অপূর্ব অসাধারণ কথা। কথার স্টাইলটা কিরকম, আমার আপনার চেনা জিনিসের ভেতরে বলছেন। দেখুন তার যদি উদাহরণগুলো দেখেন, বাড়িতে মাছ এসেছে, মা জানে কোন ছেলের পেটে কি হবে। কারুর জন্য তিনি মাছ ভাজা করে দিচ্ছেন, কারুর জন্য পোলোয়া করে দিচ্ছেন, কারুর জন্য কালিয়া করে দিচ্ছেন, কারুর জন্য মাছের টক করে দিচ্ছেন। দেখুন এই এক্সাম্পল আপনি আমি জানি না এরকম কিন্তু কিছু নয়, প্রত্যেকটি উদাহরণ আমার আপনার জীবন থেকে তোলা, যার সাথে আমরা রিলেট করতে পারি। কিন্তু তিনি রিলেট করছেন ভগবানের সঙ্গে। তিনি ঘুরে একের পর এক আসছেন, অদ্ভুত আকর্ষণে আকৃষ্ট হয়েছেন। এই আকর্ষণ কিন্তু আপনারাও বোধ করেন, আপনারা সেটাকে সিরিয়াসলি দেখেন না তাই, কিন্তু শ্রীরামকৃষ্ণ এই খেলাটাই, ট্রিকটা আমাদের উপর খেলেন। ভেবে দেখুন বেলুড় মঠে একবারে প্ল্যান করে গেছেন, ঠাকুরের সামনে এদিকে সামনে 8 মিনিট, বালিকের জানলায় 2 মিনিট, আবার ঘুরে এসে পাশে 2 মিনিট, তারপরে 1 মিনিট। এই সব শব্দ 8, 2, 2, 10, 2, 12 আর 11 মিনিট শ্রীরামকৃষ্ণের জন্য বরাদ্দ। তারপরে ছুটতে ছুটতে যাব মঠ অফিস, সেখান থেকে প্রসাদের কুপন নিয়ে একবারে রানিং শুরু হবে আমাদের, স্নিকার্স করে মর্নিং ওয়াকের মতো, রাজা মহারাজের মন্দির, মায়ের মন্দির, স্বামীজির মন্দির, প্রেসিডেন্ট মার্চ কোয়ার্টার হয়ে প্রসাদ লাইনে যাব। শ্রীরামকৃষ্ণ সমস্ত হিসাব উল্টে দেন, বলে চলেছে গার্ডেরা এগিয়ে চলো এগিয়ে চলো। অদ্ভুত তার হাসি, দিব্য তার দেখা, তিনি তাকিয়ে আছেন, সবসময় মনে হচ্ছেন তিনি যেন আমাদের দিকে আকর্ষণ করছেন, আমাদের তিনি দেখছেন। ভালোবাসায় পূর্ণ থেকেছেন, ভালোবাসা দিয়ে আমাদের একবারে কিনে নিয়েছেন। আমরা পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে যেতাম, কলেজ করু আমাদের বড় একটা প্রশ্ন থাকতো না, ভক্তদের অনেক প্রশ্ন থাকতো। ভক্তরা মহারাজকে প্রশ্ন করতেন, মহারাজ তাদের দিকে তাকিয়ে তাকিয়ে উত্তর দিতেন, হাসতেন, গল্প করতেন। কিন্তু প্রত্যেক দিন যখন নৌকায় আমরা ফিরে আসতাম, এই ঝগড়াটা আমরা রোজ দেখতাম। মায়েরা একে অপরের সঙ্গে ঝগড়া করছেন, বলছেন বাবা আজকে আমার দিকেই তাকিয়ে কথা বলছেন। ও বলছেন না না, হতেই পারে না, তোমার প্রশ্নের উত্তর দিয়েছিলেন বটে, কিন্তু আমার দিকেই তাকিয়েছিলেন, বাবা আমাকেই দেখছিলেন। শ্রীরামকৃষ্ণের কাছে গেলে খেদার মনে হবে তিনি আমায় দেখছেন, মোচার মনে হবে আমাকেই দেখছেন, পচার মনে হবে আমাকেই দেখছেন।
সবাইকে তিনি সমানভাবে ভালোবাসছেন। এই ভালোবাসার এর কোনো তুলনা হয় না। তিনি আপন করে নিচ্ছেন। আমরা মাঝে মাঝে ড্রপ করতাম ভূতেশানন্দজির কাছে যেতে, মহারাজ হাত ধরে, কখনো মাঝে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেওয়া হতো। মহারাজ খট করে হাত ধরে জিজ্ঞেস করতেন, কতদিন আসুনি তুমি? অনেক দিন আসুনি। অদ্ভুত ভালোবাসা। শব্দ কটা, দেখুন কয়েকটা শব্দ, কিন্তু শব্দ দিয়ে তিনি ভালোবেসেছেন। মাস্টারমশাইকে একটু একটু করে ধারণা বদলে দিয়েছেন, তার লেকচার দেওয়া স্বভাব ভেঙে দিয়েছেন। স্ত্রীকে তিনি অজ্ঞান বলেছেন, তাতেও বকুনি খেয়েছেন। চিরন্তন 4টি প্রশ্ন, ঈশ্বর দর্শন হয় কিনা, কেমন অবস্থায় দর্শন হয়, কিভাবে তাকে দেখবো, এবং গৃহস্থাশ্রমে কেমন ভাবে থাকবো, শব্দাকারে প্রকাশ করে দিয়ে গেছেন। মাঝে মাঝে জেনে নিচ্ছেন আগামী দিনের মানুষের জন্য। আমরা বলছেন ঠাকুরকে কেউ তার চেহারা দেখে ভালোবেসেছিল, কেউ তাকে ভালোবেসেছিল তার গান শুনে, কেউ তাকে তার ভাব ও তন্ময়তা দেখে, কেউ তার নাচ শুনে। আমরা কিছু কিছু পুরনো সাধুদের কাছে, যারা মহাপুরুষ সমাজের কাছে শুনেছেন, তাদের কাছ থেকে শোনার চেষ্টা করেছি ঠাকুর কেমন ছিলেন, কিন্তু কিছুতেই মনের মধ্যে দাগ কাটতো না। কিন্তু কথামৃত পড়তে 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 সেই দাগগুলো শ্রীরামকৃষ্ণ যেন জোর করে, ইচ্ছা করে আগামী দিনের মানুষের জন্য এই অদ্ভুত উপহার দিয়ে গেছেন। যারা আমরা তাকে দেখিনি, যারা আমরা তাকে শুনিনি, তার গান আমরা শুনিনি, তার গলার আওয়াজ শুনিনি। কেমন গলার আওয়াজ ভূতেশানন্দজি মহাপুরুষ সমাজের কাছ থেকে শুনেছিলেন, এত মিষ্টি যে পাথর গলে যেত। বলছেন আমরা এগুলো কিচ্ছু শুনিনি, কোন রকম ভাবে শুনিনি। তাদের জন্য আগামী দিনের মানুষের কাছে একটি জিনিস উপহার দিয়ে গেলেন, একটি জীবন্ত চলন্ত শ্রীরামকৃষ্ণ উপাখ্যান। চোখ বন্ধ করুন, একটা একটা করে অধ্যায় দেখুন, আর দেখতে থাকবেন সেই খেলায় তিনি আমাদের কিরম ভাবে সঙ্গী করেছেন। বলরাম বসুর বাড়িতে রথযাত্রা হচ্ছে, বলরামীর কীর্তনের দলে ঝাঁঝ বাজতে শুরু করেছে। ঠাকুর বৈঠকখানার ঘর থেকে ছুটতে গিয়ে পৌঁছে গেছেন। জলে ঝাড়ি দিয়ে জগন্নাথকে আনা হয়েছে। ঠাকুর সেই ধরে টানছেন, গান হচ্ছে, গান গাইতে গাইতে তিনি ভাবে বিভোর হয়ে গেছেন। আবার একটু করে টানছেন, একটা করে বারান্দা ক্রস করে করে সিঁড়ির কাছে এসেছেন। বর্ণনা আছে সেখানে বলরাম বসু তার দাড়ি দুলিয়ে দুলিয়ে নাচছেন। বিজয় কৃষ্ণ গোস্বামী বিরাট জটা মেঝেতে পড়ে গেছে, তাই নিয়ে তিনি নাচছেন। গিরিশ ঘোষ তার গুরুতনু নিয়ে নাচছেন, আর শরৎ, শশী এরা সব নাচছে তার সঙ্গে। নাচ হচ্ছে, ঠাকুর একটু একটু এগিয়ে গেছেন। কল্পনা করুন, চোখ বন্ধ করে ভাবতে থাকুন, সেই দলে আমরাও আছি, কোথাও না কোথাও আমরা আছি। শ্রীরামকৃষ্ণ তার শব্দ দিয়ে, ভাব দিয়ে আমাদেরকে নতুন করে বাঁচার একটা উপায় খুঁজে দিয়ে গেছেন। জগতের এত বেদনা, এত কষ্ট, এত কিছু, তার মাঝখানে মরুদ্যানের মতো একটা নতুন জীবন গঠনের একটা পথ খুঁজে দিয়ে গেছেন, একটা আলো, এক ঝলক আলো। ঠাকুর নিজে বলছেন যে আমাকে কারুর সঙ্গে তোমাদের তুলনা হয়? ঠাকুর বলছেন আচ্ছা, আমার সঙ্গে আর কারুর মেলে? 7ই সেপ্টেম্বর 1883 কথোপকথন। মুনি বলছেন আজ্ঞে না। শ্রীরামকৃষ্ণ বলছেন কোন পরমহংসের সঙ্গে? মুনি বলছেন আজ্ঞে না, আপনার তুলনা নাই। শ্রীরামকৃষ্ণ সাহাস্যে বলছেন অচিনে গাছ শুনেছ? মুনি বলছেন আজ্ঞে না। শ্রীরামকৃষ্ণ বলছেন সে একরকম গাছ আছে, তাকে দেখে কেউ চিনতে পারে না। মুনি বলছেন আজ্ঞে, আপনাকেও চিনবার জো নেই। আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে, আপনাকে যে যত বুঝবে ততই উন্নত হবে। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ জীবন অনুধ্যানের অন্তিম কথা। আমরা কারুর জন্য শ্রীরামকৃষ্ণ অনুধ্যান করব না, নিজের জন্য অনুধ্যান করব। তাকে যত দেখব, তাকে যত চিনব, তাকে যত ভাবব, তত আমার ভেতরের মানুষটা একটু একটু করে পরিবর্তন হবে। এবং এই পরিবর্তনটা এমন যে আলোকে কিছুতেই আটকে রাখা যায় না। তা সঞ্চারিত করবে পাশের জনকে, তা সঞ্চারিত করবে পাশের জনকে। সূর্য যখন উদিত হয় তখন রাত্রিকে কোনো নোটিশ দিতে হয় না, বাবা এবার তুমি এসো, এখন সূর্যদেব আসবেন। সূর্য উদিত হলে অন্ধকার অপসৃত হয়, একটু একটু জায়গা করে নেয়, সমস্ত জায়গাটা জুড়ে তার আলোর প্রকাশ, প্রতিটি কোণে তার আলোর প্রকাশ হতে থাকে। শ্রীরামকৃষ্ণ সূর্য হলেন ঠিক তেমনি, তার প্রকাশ হতে থাকবে। পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজ তিনি ছোট ছেলেদের দীক্ষা দিতেন, অল্প বয়সী ছেলেদের দীক্ষা দিতেন। দীক্ষা শেষ হয়ে গেলে মহারাজ একটি ভারী সুন্দর কথা বলতেন। সাধন কি, পথ কি, মন্ত্র কি, কেমন করে চলতে হবে, সব পথ
জানা হয়ে গেছে, এবার এমন একটা উজ্জ্বল জীবন যাপন করে দেখাও যাতে দূর থেকে লোকে তোমায় দেখে বলবে এ রামকৃষ্ণ বিবেকানন্দ করে। আমাদের সমস্ত অনুধ্যান, সমস্ত আলোচনার একটাই উদ্দেশ্য, রামকৃষ্ণ বিবেকানন্দ হওয়া। আপনাদের সকলকে আমার ধন্যবাদ, নমস্কার।